ভাই আমি আমার ছোট ভাই মনে করি না, আমি আমার সন্তান হিসেবে তুলনায় আমি মানুষ করেছি। আমার ভাই চাকরির থেকে আসার পরে 2-2:30টার সময় আসার পরে আমার ভাই বাসায় এসে গোসল করছে, রেস্ট নেওয়ার পরে শুক্রবার দিনকে আমি নামাজ পড়ে আসার পরে আমি 2 ভাই একসাথে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে আমি বলতেছি, তুমি বাসায় থাকো, ওখানে যাও না, আমি আমার সাইটে যেতেছি। আমি সাইডেতে আসতেছি, ইনশাল্লাহ যাচ্ছ, তোমরা কিন্তু কোনো গন্ডগোল যাও না। কয় ভাই ভাই আমি তো ওদেরকে মাদ্রাসায় দিবার যাবো, মাদ্রাসায় দিতে যাবো, তো আমার তো চাইতে হবে। আমি না, আমি না ক্লিয়ারেন্স না দেওয়ার পর্যন্ত তুমি যাও না। এরপরে মনে করেন আমি ব্রিজে উড়ে যাই। প্রথম অবস্থায় তো তখন হেলিকপ্টার দিয়ে যখন গুলি করে তখন ওখানে আমি ছিলাম উপস্থিত। মানে আপনার গুলি থেকে আপনি আল্লাহ আমাকে বাসায় আনছে। বাসায় আনার পর আমি চলে আসি বাসায় আসার পরে আমার ভাই আবার এখান থেকে গেছে। যাওয়ার পরেই যে শুনি আমি ভুল করছি, আপনি যাওয়ার পরেই আবার ফিরে আমি এখনই গেছি এখানে, আবার আমার সাইটে ডাকছে। ডাকার পরে তখন গোলাগুলি চলতেছে। আমি 3-4 জনরে মানে অনেকটা সেভ করছি যে ভাই তোমরা এখন তো রিক্সা নিয়ে জলদি ডাক্তার কাছে নিয়ে যাও। আরেক ব্যক্তি আমাকে বলতেছে, ভাই আপনি এখানে না করেন, আপনার ভাইয়ের যে গুলি লাগছে আপনি কি জানেন? যখন আমার ভাইয়ের গুলি লাগছে তখন আমি তো অচেতন হয়ে মনে করি আমার একমাত্র জ্ঞান হারা হয়ে যাওয়ার পর তখন আমি সুস্থ হয়ে তারপরে দৌড়ে আমি আসি আমার পাশে একটা আরঙ্গ ডাক্তার দোকান আছে, সেখানে নিচে নেওয়ার পর উনি চিকিৎসা করেন নাই। না করাতে আমি আর একটা রিক্সা দিয়া, তখন তো গাড়ি পাইনি, একটা রিক্সা দিয়া আমি আমার বাইকে নিয়ে যাই হসপিটালে, মেডিকেল যাওয়ার পথে রাস্তায় পুলিশ র্যাব অনেকেই অনেক মানে বাধা দিছে। বাধা দেওয়ার পর আমি মানিনি, আমি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমার এই বুকে যখন দুম চলে যায়, তারপর তো মানে নেই, আমি ঢাকা মেডিকেল নিয়ে যাই। ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে ডাক্তাররা মৃত্যু ঘোষণা করেন। মৃত্যু ঘোষণা করার পরে মর্গে দেন। মর্গে রাখার পর দিন 12টা বাজে, 12টার দিকে পুলিশ, মোহাম্মদপুর থানার পুলিশ যাওয়ার পরে আপনার পোস্টমর্টমের কাগজপত্র দিয়ে নিয়ে আসার পরে আমি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন করি। ভাই আমি আমার মনের দুঃখ এটাই, আমার ভাই আমাকে যদি একবার ভাই বলে ডাক দিত তো আমি মনে সান্ত্বনা পেতাম। আমার এত আদরের ভাই, মনে করেন আমি এখনও ঘুমাতে পারি না ভাই। আমি বলিনি যেটা আমার ভাই, আমার বাপ না পারলো ভাই মারা গেছে এতটুকু থেকে। আমি এতটুকু থেকে ছোটো করে কোলে পেটে করে বাইকগুলো মানুষ করছি। বোন 3টা, আমরা ভাই ছিলাম 3টা। আমরা এখনও 3 ভাই 3 বউ, 3 ভাই বোন মিলে এখনও যেভাবে চলি, কেউ বলতে পারবে না আমরা আলাদা ফ্যামিলি, সবাই যৌথ ফ্যামিলি মনে করে। মনে করে আমার এই ছোটো পেটে ছাওতে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে। আমি মনে করি ঠিকমতো ঘুমাইতে পারি না, চলতে পারি না। আমার এক সাইড মনে করেন এখন দুর্বল হয়ে গেছে। আমার এখন মনে করেন আমার এই ছেলেটা যেভাবে মানুষ করতে হবে, আমি সরকারের কাছে একটু দাবি জানাইতেছি যাতে এই যে এখন যে নিঃশ্বাস আছেন উনি যেমন সবাই দিকে তাকাইতেছেন, যেন আমাদের দিকে একটু তাকান, সুদৃষ্টিতে তাকায়। আর আমার এলাকায় কোনো লোক আমাদের খোঁজখবর নেয় না, শুধু নিয়েছে এলাকার আহমেদ সাহেব একবার আসছিল আর সাকিব সাহেব আসছিল, কারণ কারো কাছ থেকে কোনো আমরা অনুদান পাইনি। এখনও কোনো মানে সরকারি বেসরকারি কোনো লোক আমাদের কাছে আসেও না, যা কোনো কথা জিজ্ঞাসা করে না। হ্যাঁ, আমাদের এখানে কদিন আগে আসছিল একটা 2টা ছাত্র আসছিল, একটা ম্যাডাম একটা ছেলে। ওনারা আমার ছবি, আমার বোনের ভাই বোনের ছবি সম্পূর্ণ নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তো বলছি যে আপনাদের অনুদান আসবে ইনশাল্লাহ খুব দ্রুততার সাথে। তা আমরা দ্রুততার সাথে আসবে, কিন্তু আমরা এই অনুদানটা কোন কারোর সাথে কীভাবে যোগাযোগ করবো আমরা তো জানি না। মামলা করেছেন কিনা, বিচার চান কিনা? হ্যাঁ, অন্তত 100% আমি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিচারটা অবশ্যই চাই। আমার ভাই নিরাপদ, কোনো রাজনীতি করতো না, কিছু করতো না, শুধু বাচ্চা দিবার যাওয়ার জন্য যায় এইগুলি মামলা করে। আমি কোর্টে করছি, কোর্টে আমার কোনো ঝামেলা হয় নাই, কিন্তু আমি মামলা করছি 23 জনের নামে, অজ্ঞাত আছে।